বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না। কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার লানত, খোদার গজব পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয়। এটা মুখ ফিরায় নেয়, এটা জরুরি বিষয়। মুখ ফিরিয়ে নেয়। আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা আমি বললাম কিছুই বুঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না আমার বয়স। মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, আমি আজকে 21 বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। কিন্তু কসম আল্লাহ, মা এখনো আমারে বলে ফুত নামাজ পড়ছুন, নামাজ পড়ছুন। আমারে সব সময় বলে মা ফুত চাইও, মানুষের কত আনে মাহফিলে যাও, মানুষের লোকে চাইও টাকা পয়সা লইয়া, ঝামেলা করো না। কতবার যে কইছে কথা এটা মা আমারে আমার জীবনে। কিরে বেটা, আমার 75 বছরের মা তো, আমি 44 বছরের ছেলে, আমি আমারে আজও ডাকে, তোরে কেন ডাকে না? তোর উপরে কোন খোদার লানত পড়ছে বেটা? এই জন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আহা, কেন এমন হয়ে গেল বাপ? তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া? তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ? না ভাইয়া, তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু খাচ্ছ। তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো, তোমার মাথার উপরে কারো ছায়া নাই। আসলে তো তোমার উপরে খোদার লানত, এই জন্য কেউ তোমারে ফিরায়